আচ্ছা, ওইটা শুরু করার আগে আমাদের আরো কয়েকটা টুলস শিখতে হবে, সেই জিনিসগুলো আপাতত একটু এক নজরে দেখে নিই। সহজ জিনিস। তো পেজের সাইজ যা ছিল তাই রাখলাম, 1920 × 1080। আচ্ছা, আমরা এদিকে টুলস এর ভিতরে আমরা পেন টুল দেখছি, তারপরে হচ্ছে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, তারপরে এখানে আর্টবোর্ড, তারপরে ম্যাজিক অন টুল, তারপরে এখান থেকে হচ্ছে ইরেজার টুল কি দেখছি, ইরেজার দেখা হয় নাই। ওকে ফাইন, এদিকে রোটেশন দেখা হয়েছে, আর মোটামুটি আর যা যা দরকার ছিল সবগুলো শেখা শেষ। তো আজকে আমরা প্রথমত দেখবো হচ্ছে ইরেজার টুলটা। ইরেজার টুলটা কি করে, শেপ গুলারে কাটাকাটি করে। তো নরমালি আপনি এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে ফিল কালার যে কোনো একটা কালার নেন। আর ইরেজারের ভিতরে দেখেন তিনটা টুল আছে টোটাল, একটা হচ্ছে ইরেজার, একটা সিজার, আর একটা হচ্ছে নাইফ। নরমাল যে ইরেজার টুলটা, ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো শেপে ইচ্ছা মতো কাটতে পারবেন, ঠিক আছে। যে কাজটা আপনি হচ্ছে পাথফাইন্ডার দিয়ে লাইন টেনে টেনে করতেন, সেই কাজটা আপনি চাইলে ইরেজার দিয়েও করতে পারবেন, যদি আপনার ছুরি চালানোর অভিজ্ঞতা ভালো থাকে। কারণ এটাতে এলোপাতারি কোপাকুপি করতে হবে, ঠিক আছে, স্ট্রেট হইতে হবে। এটা হচ্ছে ইরেজার, নরমাল জিনিস, এর পিছনে কোনো সায়েন্স নাই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিজার। সিজারটা হচ্ছে কি আপনার প্যাথ কাটবে। এখানে কিন্তু কোনো প্যাথ নাই, এখানে শুধুমাত্র ফিল কালার আছে। এটা কিন্তু এই জায়গাতে কাজ হবে না, দেখেন প্যাথের উপর ছাড়া কাজ হবে না। সো প্যাথ কিভাবে হবে, যখন কোনো ফিল এবং স্ট্রোক কালার কোনোটাই থাকবে না, তখন হবে প্যাথ। তো সিজার নেওয়ার পরে আপনি যদি এই প্যাথের উপরে ক্লিক দেন, একদম প্যাথের উপরে ক্লিক দিতে হবে। প্যাথের উপরে ক্লিক দেন, এই দেখেন প্যাথটা কেটে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন এই দেখেন আলাদা করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় প্যাথটা ডিভাইড করা লাগে, প্যাথটা ইয়ে করা লাগে, কাটা লাগে, সেই জন্য এই টুল ব্যবহার করা হয়। আবার এই কাটা প্যাথটা যদি জোড়া দিতে চান, দুইটারে আপনি হচ্ছে কাছাকাছি নিয়ে যান, এরকম কাছাকাছি নিয়ে সিলেক্ট করে এখান থেকে জয়েন নামে যে অপশনটা আছে এটা দিলে জয়েন হয়ে যাবে তারা, ঠিক আছে। এটা হচ্ছে প্যাথের জন্য। তারপরে আমরা আসি হচ্ছে আরেকটা আছে নাইফ। তো নাইফ দিয়েও সেম একইভাবে ইরেজারের মধ্যে কাটাকাটি করা যায় যে কোনো শেপ, কিন্তু এটা কি করে, ডিভাইডের মতো বিহেভিয়ার করে। ডিভাইড করলে কি হয় যে শুধুমাত্র কেটে আলাদা, মানে কেটে যায় কিন্তু শেপ আলাদা হয় না, দেখেন। আর ইরেজার দিয়ে কাটলে কি হচ্ছে, এখান থেকে পুরো জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। চাইলে আপনি এই ইরেজারের সাইজ কিন্তু বড় করতে পারবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট, তীর ডান পাশে দেখেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে বড় করে আর একটা ছোট করে। এই ইরেজার দিয়ে আপনি এরকম ভাবে পুরো জিনিসটারে আলাদা করে ফেলতে পারবেন। সহজ জিনিস, এগুলা খুব একটা বেশি কাজের না, মাঝে মধ্যে নাইফটা কাজে লাগে। এখানে যে নাইফটা আছে, নাইফটা কাজে লাগে হচ্ছে আমাদের এই ভেক্টর ইলাস্ট্রেশন করার সময় নাইফটা কাজে লাগে। আচ্ছা, তারপর আরেকটা টুলস হচ্ছে এখানে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটা কাজ করা হচ্ছে এখানে যত প্যাথফাইন্ডারের যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন সে একা বেয়ার করে। তো ইয়াতে শেপ বিল্ডার টুলস দিয়ে কি করে, শেপ বিল্ডার টুলস মনে করেন যে প্রথমত কয়েকটা শেপে একসাথে কম্বাইন করে, তারপরে হচ্ছে এখান থেকে মাইনাস পয়েন্ট করে, তারপরে ডিভাইড করে, এই কাজগুলো করে। সেম একই জিনিস আপনি শেপ বিল্ডার একটা টুলস দিয়ে করতে পারবেন। তো দেখাই, কালার করে নিই একটা। ওকে, তো সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন শেপ বিল্ডার টুলসে আসবো, শেপ বিল্ডার টুলসে আসার পর আপনি যেই অংশটা মাইনাস করতে চান, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ওটার উপর ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে। এখন আপনি আবার যদি প্লাস করতে চান, ওইটাকে জোড়া দিতে চান, ওই ফাঁকা অংশের উপরে জাস্ট নরমাল ক্লিক দিলে জোড়া লেগে যাবে। যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করে তারপরে আপনি জোড়া দিতে পারবেন। এরকম যে কালার সিলেক্ট করে দিবেন সেই কালারই এখান থেকে জোড়া দেওয়া সম্ভব। বুঝতে পারছেন? যেটা পাথফাইন্ডারের বিভিন্ন টুলস দিয়ে করা লাগতো, সেটা আপনি একটা শেপ বিল্ডার টুলস দিয়ে করতে পারবেন। মাইনাস করতে হলে অল্টার চাপবেন, মাইনাস আসবে। আর যদি জোড়া দিতে হয় নরমালি ক্লিক করবেন, জোড়া দেওয়া যাবে। এটা অবশ্যই দুইটা বা তিনটা একাধিক শেপের কম্বাইন বা একসাথে সিলেক্টেড থাকতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। একাধিক শেপ একসাথে সিলেক্ট করার পরে আপনি টুলসে কাজ করতে পারবেন। এই হচ্ছে ঘটনা, এটা তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এদিকে আর কি টুলস আছে, আরেকটা আছে ইম্পর্টেন্ট টুল, আরেকটা আছে টাইপ টুল। লেখালেখি করার জন্য টাইপ টুল আমরা ব্যবহার করি। নরমালি এখানে টাইপে টিক দেওয়ার পরে এই জায়গাতে এরকম অপশন আসবে। তো এটারে যদি আপনি বড় করতে চান, উইন্ডোতে যাবেন, এখান থেকে ক্যারেক্টার নিয়ে আসেন, টাইপ, তারপরে এখান থেকে ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেলের ভিতরে বেশ কিছু অপরিচিত জিনিস আছে। তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, লেখার স্টাইলটা কেমন হবে সেই জিনিসটা নির্ধারণ করার জন্য, এবং ওই ফ্যামিলিটা মোটা হবে না চিকন হবে কি হবে না হবে সেটার জন্য এই সেকেন্ড অপশনটা। থার্ড অপশন এখানে যেটা আছে এটা হচ্ছে ফন্টের সাইজ, ছোট হবে না বড় হবে। আমি এখানে যদি 100 লিখে দিই, দেখেন ফন্টের সাইজ বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই ফন্টটা সিলেক্টেড থাকতে হবে, তারপরে কিন্তু অপশনগুলো কাজ করবে। তারপরে দুই তিনটা লাইনের মধ্যে লাইনের যে গ্যাপ, ওই গ্যাপটা ছোট বড় করার জন্য এটা
আর একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের ভিতরের দূরত্ব বড় করার জন্য হচ্ছে এই অপশনটা, এই যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব বড় করার জন্য। এই জিনিসগুলো আমরা হচ্ছে যখন প্রজেক্টের ডিজাইন করব প্লায়ার ব্রুশে তখন আরো ভালোভাবে বুঝবো, আপাতত নরমালি একটু নলেজ নিয়ে রাখা। এটা বুঝতে পারছেন? এখানে হচ্ছে ক্যারেক্টারের ভিতরে দূরত্ব ইয়ে করবে এটা, আর যদি 2-3টা লাইন হয়, যেমন আমি এখানে 2-3টা লাইন বানাই এরকম, এখন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যদি কম বেশি করতে চাই এই অপশনগুলো ব্যবহার করতে হবে এখানে, ঠিক আছে? যদি অটো করা থাকে এর যে পরিমাণে দরকার সেই পরিমাণে নিয়ে নেবে অটোমেটিক্যালি। তো এই অপশনগুলো একটু নিজেরা নাড়াচাড়া করবেন, যখন কাজে লাগবে তখন বুঝবেন এটার গুরুত্ব কতটুকু। আচ্ছা, এটা হলো প্রথম অপশন। এন্ড সেকেন্ড অপশন আছে হচ্ছে টাইপ অন এ প্যাথ লাইন বরাবর টাইপ করার জন্য। তো প্যাথ লাইন কি জিনিস? যেই লাইনের কোনো কালার বা ফিল কোনো কিছু থাকে না, স্টক ফিল কোনো কিছু থাকে না, এইরকম এই যে আঁকা বাঁকা লাইন এগুলোরে বলা হচ্ছে প্যাথ লাইন। তো প্যাথ লাইনে ফিল কালারটা অফ করে দেই, ফিল কালারটা অফ করে শুধুমাত্র প্যাথ আছে একটা স্ট্রোক দিয়ে রাখি এই পরিমাণ। সো এই লাইন যেখান যেখান দিয়ে গেছে সেখান দিয়ে যদি লিখতে চাই তাহলে আমাদের এখান থেকে টাইপ অন একটা টুল ব্যবহার করতে হবে। লিখবেন, দেখেন অটোমেটিক্যালি একটা টেক্সট জেনারেট হয়ে যাবে। এখন এই মালটাকে যদি আপনি আঁকাবাঁকা করতে চান, এই যে কি করছেন না প্যাথ, এই প্যাথে ধরে আপনি এখন নাড়াচাড়া করবেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে, যেদিকে নাড়াবেন লেখাও সেদিকেই নড়ে যাবে, ঠিক আছে? সেটা দিয়ে মজার মজার জিনিস বানানো যায় যে যেভাবে ব্যবহার করে, ঠিক আছে? যেখান দিয়ে যা বানাইতে চান এই প্যাথটা দিয়ে আপনি বানাইতে পারবেন, টাইপ অন এ প্যাথ টুল। তো এখন যদি আমি মনে করি যে এইরকম সিল মোহর কিভাবে বানাবো, এরকম টাইপের লেখা বা এরকম টাইপের সিল কিভাবে বানাবো, টাইপ অন এ প্যাথ টুল দিয়ে কিন্তু করা সম্ভব, ঠিক আছে? পুরো এই জিনিসটা একটা বানায় দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝবেন। সেরকম করার জন্য আমাদের একটা প্যাথ লাগবে, এরকম গোল একটা প্যাথ, যেটা কালার থাকবে না, এরকম প্যাথ লাগবে। এর উপরে আমরা যে কোনো জায়গাতে ক্লিক দিব, এরকম ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। দেখেন এটা তো অনেক দূর বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। সোজা করতে হবে, দেখেন তিনটা হ্যান্ডেল আছে, একটা হ্যান্ডেল আছে স্টার্টিং, ওর ওই পাশে যাবে না, এটা হচ্ছে স্টার্টিং, ওর ওই পাশে যাবে না। বাকি যে দুইটা হ্যান্ডেল আছে এই দুইটা হ্যান্ডেল ধরে আছে নাড়াচাড়া করার জন্য। এই যে এখানে একটা আছে এরকম ভাবে নাড়াচাড়া করার জন্য, খুব স্মুথলি করতে হবে। এটা আবার স্টিয়ারিং হুইল তো খুব বেশি ঘুরে গেলে ঝামেলা আছে, অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা হচ্ছে স্টার্টিং, এর বাইরে যদি লেখা চলে আসে তাহলে আর দেখা যাবে না। এই দেখেন, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, আপনি স্টার্টিং পয়েন্ট আরো সরায় রাখেন, তারপরে হচ্ছে এগুলো ধরে নাড়াচাড়া করেন। এন্ড এটা এক্স্যাক্টলি সোজা হয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, এরকম রোলার আসবে, রোলারের উপর ক্লিক করে যখন নিচে টান দিবেন একটা গাইডলাইন আসবে। দেখেন সুন্দর একটা গাইডলাইন আসছে। গাইডলাইনটা হচ্ছে আপনার মেজার করার জন্য যে এই পাশে কতটুকু আসছে বা এই পাশে কতটুকু ঠিকঠাক আছে কিনা, পারফেক্টলি মোটামুটি একটা ভাব আইছে। এখন এটার ফন্ট সাইজ যদি একটু ছোট করে দেই, 100 দেওয়া আছে, ছোট করে নিচেই হচ্ছে আরো একটু লেখা লিখে দেব। ওকে, এটা গেল উপরে, এবং নিচের দিকে আরেকটা লেখা লিখবো, এটাকে ডুপ্লিকেট করব, অল্টার সেভে ডুপ্লিকেট করলাম, এবং এই যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা সিলেক্ট করে ভিতরের দিকে ধাক্কা দিতে হবে। এই হ্যান্ডেলটা সিলেক্ট করে ভিতরের দিকে ধাক্কা দিলে এটা উল্টা দিক থেকে লেখা শুরু হবে, ঠিক আছে? এটাকে আমরা লিখে দেব হচ্ছে মাগুরা বাংলাদেশ। এই দুইটা একসাথে সিলেক্ট করে এখন আমরা যাব হচ্ছে অ্যালাইন এন্ড সেন্টার করে দিই। সেন্টার করার পরেও দেখেন এটা আছে ভিতরের দিকে আর ওই লেখাটা আছে বাইরের দিকে, তাহলে এটাকে আরো একটু বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, এবং ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে হবে। তারপর এটা সেন্টারে নিয়ে আসি, বেশি। ওকে, এবার এর ভিতরে সুন্দর করে দাগ টেনে দেই, স্টক থাকবে শুধু স্টক লাইন, এরকম 10 পিক্সেল। এটারে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে একটু বড় করে বাইরের দিকে একটা বসাই দিলাম।
ঠিক আছে। আর এই জায়গাতে আপনি চাইলে যে কোনো কিছু বসাইতে পারেন, আমি আপাতত স্টার দিয়ে রাখি। ক্লাবের লোগো, স্কুলের লোগো, সিল, মোহর, এই জিনিসগুলা এরকম ভাবে তৈরি করা। এবং মাঝখানে হচ্ছে যে কোনো একটা লোগো দিয়ে দিলে, মনে করেন যে দুটো মানুষের ছবি দিয়ে দিই, একটা ছোট একটা বড়। সুন্দর আমাদের সিল হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আপনার ডিজাইন কমপ্লিট। বুঝতে পারছেন? টাইপ অন এ প্যাথ, তারপরে টাইপের ভিতর আরেকটা আছে কি ভার্টিক্যাল টাইপ, উপর থেকে নিচে লেখার জন্য, এটা দরকার নেই, কোনো কাজ নেই এটা। এই হচ্ছে মোটামুটি জিনিস। আচ্ছা, টাইপ টুলের আরো বেশ কিছু কাজ আছে, ফন্ট কাস্টমাইজ করা। তো ফন্ট কাস্টমাইজ করা আমরা আপাতত দেখবো না, এটা পরে দেখবানি। এখন হচ্ছে আমরা ওই গুলো বানানো শিখবো, ক্যারেক্টার গুলো বানানো শিখবো। এরকমই ম্যান ওয়ার্কিং ল্যাপটপ, এরকম একটা রিয়েলিস্টিক, যে কোনো একটা রিয়েলিস্টিক মানুষ নিয়ে আসবো যে হচ্ছে ল্যাপটপে বসে কাজ করতেছে, যেটা আপনার কাছে সহজ মনে হয়। দেখেন এটা হচ্ছে মূল ইলাস্ট্রেশন, এই টাইপের জিনিস আমরা বানাবো মূলত, এই টাইপের। এগুলো চাহিদা বর্তমানে একটু বেশ ভালো। তো যেটা সহজ মনে হয়, সবচেয়ে বেশি সহজ মনে হয় সেটাই নিয়ে আসি। মনে করেন যে এই লোকটারে নিয়ে আসি, এই ছবিটা তো ভালো ছবি, ওকে কপি করে নিয়ে আসবো এখানে একদম ইলাস্ট্রেটরের ভিতরে। এবং এটার আর্টবোর্ডের সাইজ দিব আমরা হচ্ছে 2500 বাই 2500, একটু বড় সাইজের, বড় সাইজের পেজ নিতে হবে। 2500 আর্টবোর্ড নিব একটা, এবং এর নাম দিব হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন। ছবিটা মোটামুটি একটু বড় করে নিই। বড় করার পরে এদিকে আপনাদের লেয়ার প্যানেলটা আনতে বলছিলাম এরকম ভাবে, সো এই লেয়ারটা হচ্ছে লক করে দিব, ঠিক আছে। এই লেয়ারটা লক করে দিলাম যাতে এইটা নাড়াচাড়া না করে। এরপর নতুন আরেকটা লেয়ার নিব, এখান থেকে যে প্লাসে ক্লিক দিলে নিউ লেয়ার একটা ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপনার মূল সাবজেক্ট, মূল সাবজেক্ট, ঠিক আছে। সো সাবজেক্টে আসার পরে এখন আপনি পেন টুল দিয়ে ড্র করবেন। পেন টুল দিয়ে কালারটা অফ করে নিতে হবে, কালার অফ করে না নিলে এর বডির উপর দিয়ে কালার হয়ে যাবে। সো আপনি পুরো বডির স্ট্রাকচারটা একবারে ড্র করবেন, তারপরে হচ্ছে কেটে কেটে সাইজ করবেন। সো একটু জুম করে নিয়ে এখান থেকে শুরু করি, ফেসের এখান থেকে। এই ইলাস্ট্রেশন করার অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আমি সবচেয়ে সহজ একদম সস্তা যে পদ্ধতি সেটা দেখাবো, যাতে আপনাদের কষ্ট না হয় বুঝতে। এখান দিয়ে একটা টেবিল গেছে, টেবিলটা পরে বসাবানি, আপাতত বডিটা ঠিক করি।
এই যে এখানে শুরু করেছিলাম, এখানে শেষ করলাম, এবং এবার একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিলাম। দেখেন পুরো বডির স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে। এখন এই কালারের এটারে অপাসিটি একটু কমাই নিব, যাতে পিছনের নিচের জিনিসটা হালকা একটু দেখা যায়। আচ্ছা, কমানোর পরে এবার হচ্ছে আমরা চলে যাবো এখান থেকে ইরেজার থেকে এই যে নাইফ টুলটাতে। ঠিক আছে, নাইফ টুলে যাওয়ার পরে এর যে যে অংশ আছে সেই অংশগুলো কেটে কেটে আলাদা করব। তো প্রথমত আছে হচ্ছে চুলের অংশ, এখান থেকে আমি মাউস চেপে ধরে এটা কাটতেছি। ঠিক আছে, এইটুকু চুলের অংশ আলাদা হয়ে গেছে। এরপরে হচ্ছে তাহলে চুলের সাথে ফেস আলাদা হয়ে গেছে অটোমেটিকলি। কানের এই অংশটা চাইলে আলাদা করতে পারি। বুঝে যাচ্ছে, মায়া লাগতেছে? ওকে, এই জায়গাতে হচ্ছে দেখেন ডাবল শেপ হয়ে গেছে, এগুলো পরে আমরা ইউনাইট করে দেবো। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন শেপ ক্রস করে, একটা পয়েন্টার সাথে যদি ক্রস না করে তাহলে কিন্তু এটা কাটবে না। ঠিক আছে, ওই ওই পর্যন্তই থাকবে, আলাদা হবে না, শেপ আলাদা হবে না। আচ্ছা, এরপর আছে শার্টের কলারটা আলাদা করি। তারপরে এখান দিয়ে হচ্ছে শার্টের বোতাম। হ্যাঁ, মাউস ধরে তো করতেছি, মাউস চেপে ধরে রাখছি। তারপরে এখানে আছে হাতের কবজি, হাতের কবজি আলাদা। হ্যাঁ, হাই, এটার কবজি আলাদা। তারপরে এই হাতের মাঝখানে এই জায়গায় একটু কালো আছে, হালকা একটু মানে শ্যাডো আছে, এটা আলাদা। তারপরে এই হাতার এই পুরো জিনিসটা আলাদা করে দিই, ডানাটা। এখানে হালকা একটু শার্টের কালার একটু অন্যরকম রাখবো। তারপরে নাক, চোখ, মুখ এগুলো আমাদের কোনো দরকার নাই, এগুলো রাখবো না। আচ্ছা, এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার উপরের যে অংশটা করলাম এটারে আমরা চুলের অংশটা কালো দিয়ে দিই, কালো সিলেক্ট করে দিলাম। তারপরে ফেসের, আচ্ছা ফেসটা আলাদা করা হয়নি, ফেস আলাদা করতে হবে এই বরাবর। ফেস আলাদা, গলা আলাদা, কান আলাদা। আচ্ছা, ফেসের কালারটা হবে এই যেরকম হালকা একটু, তারপরে ওইটারই হচ্ছে একটু হালকা ডার্ক হবে গলাটা। তারপরে হচ্ছে কান, এর উপরে হচ্ছে এই জায়গাতে চুল হবে। ঠিক আছে, এই দুইটাকে আমরা ইউনাইট করে দিই, দুইটা সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিলাম, ব্ল্যাক। তারপরে শার্টের কালারটা হচ্ছে ব্লু থাক, এন্ড কলারটা হচ্ছে একটু ডার্ক ব্লু করে দিব, এইটা এন্ড এইটা একটু ডার্ক ব্লু। তারপরে হাতাটা সেম ডার্ক ব্লু, নরমালি যেটা আছে এটার চেয়ে একটু উপরে, এবং এই দুই হাত আর এই বডির স্কিন টোন সেম থাকবে। মোটামুটি একটা ভাব আইছে, মোটামুটি একটা ভাব আইছে না? পিছনেরটা হচ্ছে এবার 100% অপাসিটি করে দিই, অপাসিটি 100% করে দিলাম। এখন যখন যেই যেই জায়গাতে ফাঁক ফোকর আছে ফাঁক ফোকরগুলো বুঝাই দেব, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে টেনে টেনে সুন্দর করে। এই এটা হচ্ছে শার্ট, তো শার্টের মাথাটা এটা তো চলে যাবে নিচে। ঠিক আছে, আচ্ছা এই মালগুলোরে নিচে দিয়ে দিতে হবে। এখন এর লেয়ারগুলো বের করেন, এটার উপর ক্লিক করে দেখেন কতগুলো লেয়ার হয়েছে, যতগুলো স্লাইস করছেন কাটছেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়েছে। এখন এই জিনিসটা সিলেক্ট করেন, এটা লেয়ার কোনটা, এই এইটা। ফেসের লেয়ারগুলো থাকবে উপরে আর বাকি লেয়ারগুলো নিচে, এটাকে ধরে আপনি নিচে দিয়ে দেন, দেখেন নিচে চলে গেছে। এই লেয়ারটা ধরেন, এইটা এটারে ধরে নিয়ে নিচে দিয়ে দেন, ফেসের লেয়ারের নিচে। ঠিক আছে, এটারে উপরে উঠাই দেন। মোটামুটি এখন যা যা অ্যাডজাস্ট করার, যতটুকু করার ওটুকু করে দিলে হয়ে যাচ্ছে।
আচ্ছা, এখন এই জায়গাতে শার্টের দিকে কিছু ভাঁজ টাচ ছিল, সেই ভাঁজও যদি দিতে চান পেন টুল দিয়ে এখন আলাদা করে শেপ ক্রিয়েট করতে হবে। জিনিসটা সহজ, একটু ধৈর্য ধরে করতে হবে। পেন টুল যদি ভালো চালাইতে পারেন তাহলে আমার চেয়েও কম সময় লাগবে আপনাদের। আচ্ছা, এটা গেল বডির পার্টটা গেল। এরপরে চলেন আমরা তৈরি করব হচ্ছে ল্যাপটপ। উপরেটা হাইড করে দিচ্ছি, এটা হচ্ছে সাবজেক্ট ছিল। এরপর নতুন আরেকটা লেয়ার নিব, এটা দিব হচ্ছে আমরা আদার্স। আদার্স এখানে ডেস্ক ম্যাক্স সব কিছু বসাই দেবো। এটা সো পেন টুলে চলে যাই, নাম করে দিই কালারটা। এটা যদিও নিচে থাকবে, উল্টা হয়ে গেল যে ড্র করা। আচ্ছা যাক, কিবোর্ডের পার্টটা আলাদা করে বানানো লাগবে। এটা দিলাম ল্যাপটপ, এরপরে হচ্ছে কিবোর্ডের অংশটা। আমরা এঁকে দিলাম। কিবোর্ডের এটা যাবে নিচেই, এটার কালার হবে এরকম। ল্যাপটপের কালার হবে স্যার। জি স্যার, পুরো লেয়ারটা নিচে দিয়ে দিলাম, হাতের উপরে উঠে গেল। কি আছে? এই দেরি আছে বহুত দেরি। হ্যাঁ, এই যে লেয়ার লেয়ার, এই যে আদার্সের যে লেয়ার ছিল, লেয়ার নিচে নিচে লেয়ার দিছি নিচে, এই লেয়ারটা উপরে উঠাই, উপরে ছিল না পুরো লেয়ারটা, এই যে লেয়ার উপরে ছিল এই লেয়ারটা হচ্ছে নিচে নামাই দেওয়া হয়েছে। এই জন্য তো আলাদা লেয়ার করা, সাবজেক্টের লেয়ার আলাদা আর অন্যান্য লেয়ার আলাদা। এখন আপনি এই জায়গার এই জিনিসের ফাঁক ফকরগুলো বুঝিয়ে দেবেন টুকটুক করে। যদি অ্যাঙ্কর পয়েন্ট কম থাকে আপনি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর করবেন, অ্যাড অ্যাঙ্কর করে এটারে ধরে এখানে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে হ্যান্ডেলগুলো ধরে ধরে নাড়াচাড়া করবেন একদম পারফেক্টলি। আমি শুধু দেখানোর জন্য আপাতত দেখাচ্ছি, এলোমেলো হইতে পারে, এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন। এই যে এখানে এইগুলো ভিতরে ঢোকাই দিই, যাতে মনে হয় যে আরে এটা তো কালো হবে, এটা হাতের ছায়া। এই ফাঁকাগুলো বন্ধ করে দেওয়া যায়, বন্ধ করে দিলে মানে দুই হাত একসাথে লেগে আছে এরকম বোঝা যাবে। বন্ধ করে এর উপরে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করা যায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। এর উপর দিয়ে আপনি আলাদা একটা লেয়ার ক্রিয়েট করবেন। পেন টুলে যান, এখান থেকে মোটামুটি এই বরাবর দুইটাকে শ্যাডো হিসাবে কাউন্ট করার জন্য নতুন একটা এরকম। ঠিক আছে, তারপরে এই যে শার্টের এই মাথাটা নিচে নামাই আনতে হবে। এখন এগুলা বেশিরভাগ আছে ব্যানারে ব্যবহার হয়, তো এই জন্য ফেসের চোখ মুখ না দিলেও সমস্যা নেই। কিন্তু যদি কেউ প্রোফাইল পিকচারের জন্য বানাইতে চায় সেটা কিন্তু অবশ্যই নাক চোখ মুখ সবকিছু আলাদা আলাদা ভাবে ড্র করে দিতে হবে। মোটামুটি আমাদের একটা লাইন মতো চলে আসছে। এখন এইগুলোর উপরে রিয়েলিস্টিক ফিল দিতে চাইলে আরো এখন এক্সট্রা শ্যাডো ড্র করতে হবে। যে কোনো ভাবে নরমালি আপনি মনে করেন আঁকা বাঁকা করে হালকা একটু শ্যাডো ড্র করলেন, এবং কালারটা অবশ্যই এটা সেম রেখে একটু ডার্ক অথবা একটু লাইট করে দেবেন এরকম। ঠিক আছে, রিয়েলিস্টিক ফিল আনার জন্য। তারপর এটা সিলেক্ট করেন, এখানে দেন। এগুলোর কোনো লিমিটেশন নাই, কিরকম ডিজাইন দিবেন আপনার জিনিসের উপরে। একটু ডার্ক,
তারপরে কলারের এই কর্নার দিয়ে হালকা একটু সাদা ফিল যদি দিতে চান আপনি, স্টক কাস্টমাইজেশনের ক্লাস কি হয়েছে আপনাদের? হয়নি? আরে বড় জিনিস মিস করে গেছেন, দামি জিনিস। ওকে, ঠিক আছে, আর একটু মোটামুটি লাইন মতো আসলো। আচ্ছা, এটা তো পিঙ্ক কালারের হবে না, এইটা প্রবাবলি স্টিল কালারের হবে। এখানে একটা লোগো বসাই দিই। যে কোনো লোগো যা মন চায় আপনারা বসাই দিয়ে, আমি একটা দিয়ে দিলাম ডিম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টেবিল বানাইতে হবে, ঠিক আছে? টেবিল বানানো খুবই সহজ। নর্মালি একটা রেক্টেঙ্গেল আপনি এরকম ভাবে ড্র করবেন, যে কোনো কালারের হইতে পারে, ডার্ক একটা টেবিল, এবং এটার এই মাথাটা এদিকে একটু উঠাই দিবেন, এই মাথাটা এদিকে একটু নামাই দিবেন হালকা করে, ল্যাপটপ যে পজিশনে আছে এই পজিশন বরাবর, আর এর হাতটা টেবিলের উপরে থাকবে। আচ্ছা, এখন কথা হলো এই টেবিলটা বডির উপরে থাকবে, ল্যাপটপের নিচেই থাকবে। তাহলে কি হবে, আমাদের টেবিলটা দিছি এখানে, এটা থাকবে সাবজেক্টের উপরে। তাহলে লেয়ার আলাদা করে নিই, এক্স, নতুন লেয়ার নিলাম, টেবিলটা দিলাম সাবজেক্টের উপরে, ঠিক আছে? সাবজেক্টের উপরে উঠে দিলে ওর ওই যে কাটা ফাটা যা আছে ওগুলো ইয়ে হয়ে যাবে। আর এই জায়গাতে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি। সাবজেক্ট, হ্যাঁ, হুম, ওই জন্যই তো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। তাহলে টোটালি যদি উপরে দিয়ে দিই, নিচেই দিই, টেবিলটা নিচেই দিয়ে দিলে দেখেন সাবজেক্টের এই জায়গা থেকে হচ্ছে ই চলে যায়, এই যে বডি উপরে চলে আসে, টেবিলের উপরে চলে আসে, ঠিক আছে? কাটিয়ে দিলেও কাটা যায়, সমস্যা নেই। সেন্ড টু ব্যাক করে লাভ নাই, কারণ এখানে তো পুরোটা লেয়ারটাই আলাদা। একটা লেয়ারে থাকলে আপনি সেন্ড টু ব্যাক করতে পারেন। আচ্ছা, এখানে সমস্যা নেই, এই বরাবর কেটে দিলে হতো। দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে শেপ বিল্ডার টুলস আছে এই টুলস দিয়ে এগুলোরে মাইনাস করে দিই, এই বরাবর মাইনাস করে এখন এইটুকু প্লাস কালার করে দিই, এই সেম কালার হয়েছে না? এবার দুইটারে মিলে একটা ইয়ে করে দিলাম, মনে গেল। এই অবজেক্টটা হচ্ছে এই প্যাথ, এই লেফট লেয়ারে নিয়ে আসি, মাইনাস করা কোনটুকু এর পিছনে শেপ বিল্ডার টুলস, এই জায়গাটুকু শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করছি। শেপ বিল্ডার টুলস দেখালাম না, সবগুলো সিলেক্ট করে মাইনাস পয়েন্ট করছি, তারপরে ওইটারে সেম কালার করে দিছি, কালার করে এইটার সাথে আবার দুইটারে ইউনাইট করে দিছি। আচ্ছা, এখন এটারে হচ্ছে একটা অফিসের এনভায়রনমেন্টের ফিল দিব, মানে অফিসের ভিতরে কাজ করতেছে এরকম, বাইরের অংশগুলোকে বুঝিয়ে দিই ভিতরে। এই কর্নারটা নিচে, এই কর্নারটা নিচে, আচ্ছা, চাইলে টেবিলের উপরে কিছু গাছগাছালি লাগাই দেওয়া যেতে পারে, আপাতত কিছু দরকার নাই। পিছনে হচ্ছে এখানে একটা জানালা দিয়ে দিই, আগে এই পাশে একটা পর্দা দিই। পর্দাটা হবে হচ্ছে এরকম হালকা একটু বাঁকা, নিচে দিয়ে ওটা একটু বাঁকা দিলাম। এই সেম জিনিসটা এই পাশে নিয়ে আসি, রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, একটু বাইরের দিকে বাড়তি রাখলাম, এই সরি অল্প কোণার দিকে একটু চিকন করে দিলাম। আর এর পিছন বরাবর যদি একটা জানালা ক্রিয়েট করি আমরা, জানালা কেমন হয় যেন, কোন সোজা জানালা থাকে, এই সোজাই করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
একটু ছোট করে এখন এই দুইটার মধ্যে হচ্ছে ব্লেন্ড করব। দুইটা সিলেক্ট করলাম, এখানে একটা ব্লেন্ড টুল আছে, এই কর্নারে ক্লিক দিলাম, এই কর্নারে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা যাব স্টেপগুলো বাড়াই দিলাম। কি ঘটনা ঘটেছে এখনো বুঝতেছেন না? এবার দেখেন, ঠিক আছে, এরকম কিছু ভালো লাগে না, বাদ, ওইরামই থাক। হ্যাঁ, এসি লাগাই দেওয়া যাইতে পারে একটা, এটুকু থাকলেও সমস্যা নাই, এটুকু খুব ভালো আছে, নিরাপদ আছে, নিরিবিলি আছে, ঠিক আছে। এই জায়গাতে আপনি এখন লিখে দেন ছোট করে একটা, ম্যান ওয়ার্কিং উইথ ল্যাপটপ। এটা আলাদা রাখি। এখানে দুইটার ফন্ট স্টাইল যদি আমি একটু পরিবর্তন করি, এখান থেকে ফন্ট আমরা সার্চ করি মনসেরাত। মনসেরাত নামে একটা ফন্ট আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, সেমি বোল্ড। এটা হচ্ছে অ্যালাইন করে সেন্টারে দিয়ে দিই। চাইলে এর কালারগুলো আমরা এর সাথে অ্যাডজাস্ট করতে পারি, যা যা লিখছি এর সাথে, এবং পুরো দুইটার একসাথে সিলেক্ট করে অপাসিটিটা 50% করে দেব। যা হয়েছে এটুকুতেই আমরা স্যাটিসফাইড। বুঝলেন? সহজ না? কি কয়? কি করতে হবে দেখেন, এই যে লক করা যে লেয়ারটা, এটারে আনলক করবেন এবং আনলক করে ডিলিট করে দিতে হবে। এটাকে ধরে নিয়ে এই লেয়ারের উপরে চলে আসবেন। এটা হচ্ছে আপনার পুরো ডিজাইন। এখন এটাকে আপনি সেভ করবেন, প্রথমত ফাইল সেভ অ্যাজ, আলাদা একটা ফোল্ডার করবেন, ঠিক আছে? সম্পূর্ণ আলাদা একটা ফোল্ডার করবেন হচ্ছে শুধুমাত্র এই মাইক্রোস্ট্রোকের জন্য। এখানে লেখেন হচ্ছে মাইক্রোস্ট্রোক, এর ভিতরে কয়েকটা সিস্টেমের হইতে পারে, এটা লেখেন হচ্ছে ম্যান ল্যাপটপ। ম্যান ল্যাপটপ টাইপের যা করবেন সবগুলোর মধ্যে থাকবে। একটা গেল এআই ফাইল, এআই ফাইল সেভ হলো। এরপরে আরেকটা দিতে হবে যে ইপিএস ফাইল, এখান থেকে ফাইল আবার সেভ অ্যাজ, ওই একই ফোল্ডারের ভিতরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ইপিএস সিলেক্ট। এন্ড ইপিএসটা সিলেক্ট করার সময় অবশ্যই এটা এই সিসি যে ইয়াটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, সিসি। ওকে, তারপর আরেকটা করবেন হচ্ছে জেপিজি সেভ এক্সপোর্ট, এন্ড এখান থেকে সেভ ফর ওয়েব, এন্ড এখান থেকে চলে আসেন যে জেপিজি সিলেক্ট করে এখানে হাই কোয়ালিটি দিয়ে সেভ। এই হচ্ছে টোটাল 3টা ফাইল মিলাই আপনার একটা ডিজাইন রেডি হবে। এখন এটা রেখে দেন, এটা আর আপাতত কোনো দরকার নেই। এরকম ভাবে একটা ফোল্ডারের মধ্যে টোটাল 30টা ফাইল সেভ হবে আপনার, একটা জেপিজি, একটা এই ইপিএস, আর একটা হচ্ছে এআই ফাইল। এই এআই ফাইলটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে শেয়ার করার জন্য ব্যবহার করবেন, দেখানোর জন্য যে এই ধরনের জিনিস আমি পাই বা বানাইতে পারি। এগুলো আমাদের বিহান্সে প্রেজেন্টেশন করতে হবে, তো সো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা 3টা ফাইল প্রয়োজন। এটুকু আপাতত থাক। এখন হচ্ছে